মালিককে বলবেন আমরা যদি ভাঙি বিল্ডিং ভাঙবে, কোনটা ভালো? এটা ফেলে দিবে নাকি আমরা গুঁড়ো করতে গেলে বিল্ডিং ভেঙে যাবে? এটা তাদের পছন্দ। আজকে রাতের মধ্যে পরিষ্কার করবে, আজকে রাতের মধ্যে একদম একদম ক্লিন করে ফেলবে। হ্যাঁ, একদম এখান থেকে ওই পর্যন্ত ক্লিন, একদম ক্লিন করে ফেলবে, দখল করে ফেলছে। তোমাদের কি মনে হয় না যে ফুটপাতের উপরে দেয়া ঠিক আছে? মনে হচ্ছে কালিযুক্ত কাগজে কোনো খাবার দেওয়া যাবে না, ঠিক আছে? ওজন আছে কিনা দেখেন ঠোঙ্গাতে। আমরা তাৎক্ষণিক চেষ্টা করছি এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, জনগণের কি বলবো যে শান্তি বিঘ্নিত যেন না হয় সেটা চেষ্টা করা। আবার পাশাপাশি তাদেরও জীবন জীবিকা আছে। আমাদের অ্যাভেলেবেল জায়গারও কিন্তু সংকট আছে এবং বগুড়া কিন্তু ন্যারো জায়গা, অনেক অনেক ম্যাক্সিমাম রাস্তায় ন্যারো, মানুষ অনেক বেশি। সে কারণে আমাদের সবকিছু ব্যালেন্স করে করতে হচ্ছে সবকিছু। এটা কত সময় নেবেন খুলতে? আর আমরা এখান থেকে কিছু জিনিস গরিবরা দিয়ে দিব, আর গরিয়া তো অসুবিধা নেই, একটু পানিশমেন্ট দিব। এখানে যা খাবার আছে ইফতার সামগ্রী আছে, এই ইফতার সামগ্রী সব বের করে দেন, আমরা গরিবদের দিয়ে দিব। আপনি এটা হচ্ছে পানিশমেন্ট আজকে। আর এগুলা ক্লিন করে ফেলেন, এটা খুলে ফেলতে হবে, এখানে বসা যাবে না। বিকালের মধ্যে ক্লিন করে ফেলেন। আর এই যে সামনে যা আছে সেগুলা গরিব দুঃখী যারা আছে তাদেরকে দিয়ে দিবেন। ইফতার আছে, ঠিক আছে। তারপরেও আমরা চেষ্টা করছি কেন ওনারা একটু দূরে যায় এবং যারা ক্রেতা আছে তাদেরও কিন্তু সচেতনতার প্রয়োজন আছে যে আমি কি আমার দোরগোড়ায় বসে কিনবো নাকি একটু দূরে যে ফাঁকা জায়গায় গিয়ে কিনবো। আমরা সবাই দোরগোড়ায় সবকিছু চাই। ঠিক আছে নাকি? ভুল তো এর আগেও হয়েছে, আজকে নতুন বসেন নাই। শুরু থেকে স্যার, শুরু থেকে আপনি তো দেখা যাচ্ছে ফেসবুকে গরম করে দিবেন যে এই সমস্যা দুনিয়াতে বাংলাদেশে। আপনি কেন রাস্তার উপরে বসে? আপনি এখন থেকে কালকে থেকে কেন? আজকে থেকে, এখন থেকে। নাইলে আমি এইগুলো সব ওই গরিব দুঃখীদের মানে বিদায় দিচ্ছি এখনই। 5 মিনিট সময়, 5 মিনিট সময়। আমরা কিন্তু শুধু এক পক্ষকে দোষ দিলে হবে না, ঠিক আছে? এখানে ফুটপাত যারা বিক্রি করছে তাদেরও যেমন দোষ আছে, যারা ক্রেতা তাদেরও দোষ আছে। মার্কেটের লেআউট আছে নিশ্চয়ই, মার্কেটের লেআউট আছে। এই মার্কেটের কে দায়িত্ব আছে? মার্কেটের লেআউট দেখলে বুঝতে পারবে যে কতটুকু মার্কেটের লেআউট। পাশাপাশি যারা ব্যবসায়ী আছে, অন্যান্য ব্যবসায়ী, তাদেরও কিন্তু দায়বদ্ধতা আছে। সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করি। আমাদের পানিশমেন্ট দেওয়া কিন্তু কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে মানুষকে সচেতন করা। কিন্তু তারপরে একই জিনিস আমাদের বারবার করতে হচ্ছে, কারণ হলো ওই যারা দোকান দিচ্ছে তাদেরও প্রয়োজন আছে, আবার যারা ক্রেতা তারা এটাই মানে কি বলবো ওনাদেরকে সহযোগিতা করছে। সবকিছু মিলিয়ে এটা একটু লম্বা প্রসেস। এটা সম্ভব অ্যালাউ করবেন না, আপনি সামান্য অ্যালাউ করবেন, ওইখান থেকে বাড়তে থাকবে। ওটা রাস্তায় কেন? ওরা বাড়ি নিয়ে যাবে সরাসরি রাতের বেলায়। ভিতরে গলির ভিতরে কোনো রাখার ব্যবস্থা, সেটা তো তার বিষয়, দ্যাট ইজ হিজ হেডেক। তবে আমাদের চেষ্টা থাকছে যে আমরা যেন এই যারা এই ব্যবসাগুলো করছে ওনাদেরকে আলাদা জায়গায় রিহ্যাবিলিটেট করতে হবে, আদারওয়াইজ এই সমস্যা পার্মানেন্টলি সমাধান করা মুশকিল। কোনটা পছন্দ করতে বলেন? এটা ইয়ে করে গরিবদের দিয়ে দাও, গরিবদের দিয়ে দেন। এখন পুরা একটা গোষ্ঠী এই কাজটি করছে, তো সেই ক্ষেত্রে আমরা পুরা গোষ্ঠীকে কিন্তু একসাথে আইনের আওতায় আনা একটু লম্বা প্রসেস। এই জন্য আমরা সিঙ্গেল আইডেন্টিফাই করছি, একজন দুজনকে আমরা দৃশ্যমান পানিশমেন্ট দিচ্ছি। নোংরা পরিবেশের পাশে ফাঁকা এগুলো, এখানে গাছ, একটা পাখি দৌড় দিল, এখানে তো পাখির ময়লা পিসটাও পড়বে। এগুলো জব্দ হবে। এগুলো গরিব মানুষ যারা আছে কিনতে পারে না তাদেরকে দিয়ে দিবেন। তো আমরা এক দুজনকে দৃশ্যমান শাস্তি দিচ্ছি যাতে অন্যরা এটা দেখে শিক্ষা পায় যে হ্যাঁ এইটা আমাদের করা ঠিক হচ্ছে। যাদেরকে অ্যারেস্ট করতে বলা হয়েছে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। আমরা রমজানে মানুষের যেন ভোগান্তি কম হয়, দ্রব্যমূল্য যেন সঠিক থাকে, স্থিতিশীল থাকে, জিনিসপত্রের মধ্যে যেন ভেজাল কম থাকে, মানে ফ্রেশ জিনিস যেন মানুষ পায়, এই জিনিসগুলো নজরদারির জন্যই কিন্তু আমরা বেরোচ্ছি। আমাদের রেগুলার কিন্তু মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে। পুলিশও নিজেরাও কিন্তু, আমাদের ম্যাজিস্ট্রেট ছাড়া পুলিশ নিজেরাও কিন্তু বিভিন্ন রকম অভিযান পরিচালনা করছে। তো আমাদের চেষ্টা অব্যাহত আছে জনগণ এবং সকলের আসলে স্বতঃস্ফূর্ততা প্রয়োজন এই সবগুলো রিমুভ করার জন্য। আপনার অসুবিধা হয় না? আপনার অসুবিধা হয় না এখানে দিলে? আমরা এগুলো বাজেয়াপ্ত করে দিচ্ছি এখন। হ্যাঁ, আপনার তো না, আপনার তো কোনো সমস্যা নেই, বাজেয়াপ্ত করবে। হ্যাঁ, এইগুলো ফ্রি, এই গাড়িতে উঠেন। আচ্ছা, এটা কারণ কি? এটা হচ্ছে যেখান থেকে কিনেছে স্যার, ওখানে আমরা দেখবো স্যার, ওখানে যেতে হবে। আমরা অলরেডি দেখেছি স্যার, তারপর আবার স্যার যাবো। কোথায় দেখেছেন? এই যে স্টেশন রোড স্যার। জেল দিয়েছেন কাউকে এই পর্যন্ত? স্যার পানিশমেন্ট হয়েছে, আবার কিছু মেয়াদ উত্তীর্ণ। স্যার ওই জরিমানা হয়েছে। 6 মাসের জেল দিয়েছেন? না স্যার, জেল দিবেন তাহলে দেখুন সব ঠান্ডা হয়ে যাবে। এটা তো ভালো। ভিতরে ঢুকাই না।